Hello everyone, welcome to our channel and with the next episode problem Java problem very basic Java problem solving and next episode সবাইকে স্বাগতম। সো পূর্ব দিনের ক্লাসের এখানে আমার কোডটা এখানেই রেডি করা আছে। সো আপনারা আশা করি সবাই বাসায় এই কোডটা ট্রাই করছেন। যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাদের গ্রুপে obviously আমরা এখানে যে প্রবলেম সলভিং করব এগুলো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাদের লার্নওয়েটি গ্রুপে প্লিজ একটু আপলোড দিবেন, আমাকে মেনশন করে দিলে আমি হয়তো আপনার জিনিসগুলো দেখে বা কোনো মেনশন করা দরকার নেই, গ্রুপটা এখনো ছোট আছে, আপনারা পোস্ট করবেন, আস্তে আস্তে আমি দেখব আপনাদের কাজগুলো এবং অবশ্যই নিজের থেকে একটু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটুকু পারা যায়। সো যত নতুন নতুন জিনিস পান বা যত নতুন নতুন প্রবলেম পান আমাদের গ্রুপে শেয়ার করবেন, চেষ্টা করা হবে। অথবা চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও বলতে পারেন। সো ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আজকে আমরা এই ক্যালকুলেটর সব প্রফিট এই ক্যালকুলেশনের ভিতর আরেকটা ক্যালকুলেট করব। সো চলেন আমরা এই জিনিসগুলোকে আমরা একটু হাঁটিয়ে দিই আমরা একটা নতুন খেলা খেলবো এখানে। সো আপনি আজকে কি করবেন, আজকে ধরেন আপনি আপনার ইউজারকে বলবেন যে তোমার ফর এক্সাম্পল আপনি বলবেন ইনপুট ইউর বাইং প্রাইস। আপনার ইউজারকে বললেন তুমি আজকে তোমার বাইং প্রাইসটা দাও, মানে তুমি কত টাকা দিয়ে কিনছো এটা বলো আমারে। বলে আপনি বলবেন যে নাও তুমি আমাকে আবার একটা কথা বলো। সো আপনি আপনার ইউজারকে কি বলবেন যে তুমি এখন কয় টাকা লাভ করতে চাও, মানে কয় পার্সেন্ট তুমি লাভ করতে চাও, তাহলে কয় পার্সেন্ট ধরেন আপনার ইউজার চাচ্ছে যে 10% লাভ করবে। আপনি তাকে এই ক্যালকুলেটটা করে দেখাবেন যে আপনি আপনার ইউজার যদি 10% লাভ করতে চায় অথবা 20% লাভ করতে চায় তাহলে তাকে কয় টাকায় সেল করতে হবে। সো এটা একটা ভেরি বেসিক ক্যালকুলেটর। সো এটা একদম ইজিলি আমরা করব। সো আপনি কি করবেন, আপনার ইউজারকে বলবেন নেও তুমি একটা ইনপুট দাও আমারে। কি ইনপুট দিবা? ইনপুটটা দিবা তোমার বাইং প্রাইস, তুমি কয় টাকায় বেচছো আর কয় টাকা কত শতাংশ লাভ করতে চাও। তাইলে আমি তোমার এক্সাক্ট একটা অ্যাকুরেট একটা প্রাইস বলে দিব, যে টাকায় বিক্রি করলে তুমি ভালো একটা প্রফিট, তুমি যে টাকা প্রফিট করতে চাও ওই টাকাটাই প্রফিট করতে পারবা। সো ধরেন আপনার ইউজার বললো যে আমি 20% প্রফিট করতে চাই। সো আউটপুটে আপনি কি দেখাবেন তারে, নাও এইটা হচ্ছে সেলিং প্রাইস। তুমি বলবা নাও ইউ নিড টু, এখানে আমার need to sell this price। আপনি বলুন তুমি এই প্রাইসে সেল করো। এই যে এটা খাস বাংলা ভাষায় যদি বলতে যাই তাহলে আপনি আপনার ইউজারকে বলবেন বেটা তুমি কয়টা বেচতে চাও, এইটা বেচবা। এখন ধরেন আপনি ইউজার বলছে যে আমি এই কাঁচা বাদামটা কিনছি হচ্ছে 10 টাকা কেজি। কাঁচা বাদাম এখন ভাইরাল জিনিস। সো কাঁচা বাদাম আমি 10 টাকা কেজি কিনছি। 10 টাকা কেজি কিনে আমি কি করছি, এই যে কাঁচা বাদামটাকে আমি সুন্দর করে 10% লাভে বিক্রি করতে চাই। 10% লাভে বিক্রি করবা, ঠিক আছে ভালো কথা, 10% লাভেই তো বিক্রি করবা। আচ্ছা বিক্রি করো, সমস্যা নাই। এখন তাহলে আপনার ইউজার আপনাকে বলতে 10% লাভে তো বিক্রি করবো, কিন্তু কয় টাকা বিক্রি করলে আমার 10% লাভ হয় তুমি সেটা বলো। তুমি একজন প্রোগ্রামার, তুমি একজন ক্যালকুলেটর তৈরি করছো। এই যে সিম্পল জিনিসটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যে আপনি এক ইউজারের থেকে তার সেলিং প্রাইস অর্থাৎ বাইং প্রাইস ওইটা ইনপুট নেবেন এবং তাকে আপনি একটা আউটপুট দিবেন যে কয় টাকা থেকে বেচতে হবে। সো এই নিয়ে আমাদের এখানে বাইং প্রাইস আগে থেকে করা আছে। জাস্ট এখানে আমরা একটু বলবো ইনপুট সো এখানে বলবো যে ইনপুট হাউ মাচ প্রফিট ইউ ওয়ান্ট। আপনি কত টাকা প্রফিট করতেছেন। আমি যেহেতু ইংলিশে খুবই দুর্বল, ইংলিশ ভালো পাই না, এমনি একটা লিখে দিলাম। এটা জাস্ট ইউজার থেকে ইনপুট। এখানে আমরা কি আমাদের কিন্তু সবকিছু করাই আছে। জাস্ট এখানে আমরা কি করব, এইটাকে আমরা কিন্তু ইনপুটটা নিয়ে ফেললাম। সো আমাদের এখন কি করতে হবে, ইউজারে তো তার কি বলে, ইউজারকে তো আমাদের তার হচ্ছে বলতে হবে যে তোমার কয় টাকা বিক্রি করতে হবে, এই জিনিসটা তো আমাদেরকে বলতে হবে। সো এইটার জন্য আমাদের কি করতে হবে, এটা তো ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম, এটা একদম বলতে গেলে বাচ্চারাও পারে। আপনারা এই ম্যাথটাকে নিজেরা ট্রাই করে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করেন। আপনারা ট্রাই করেন, আপনারা কমেন্টে জানান, আপনারা যদি কেউ পেয়ে থাকেন কমেন্টে জানান অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আমি দেখবো আপনারা কিরকম করছেন, অ্যাক্টিভিটিটা কিরকম। তাহলেই তো না এই প্রবলেম সলভিং এপিসোডটা কন্টিনিউ করা যাবে। সো এরপরে
আমরা কি সিস্টেম আমাদের কিন্তু সবকিছু ক্লিয়ার। এটা আমরা ইউজার থেকে একটা বাইং প্রাইস ইনপুট নিচ্ছি, সেখানে আবার তার থেকে প্রফিটটা আমি ইনপুট নিচ্ছি। এখন তাকে আমাদের কি শো করতে হবে যে তোমার কয় টাকা বিক্রি করলে তুমি তোমার এই যে তোমার যে আসন্ন প্রফিট তুমি লাভ করতে পারো, এই জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে। তো চলেন আমরা ক্যালকুলেটটা করে ফেলি। আপনারা হয়তো এতক্ষণ অনেকেই করে ফেলছেন। ধরেন ফ্লোট নিয়ে নিলাম, আমরা এখানে দিলাম ক্যালো দিয়ে আমরা একটা প্রফিট কি করবো, যে ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য কত, এ, আমার ক্রয় মূল্য কিন্তু এ, এই এ কে আমরা প্লাস করে দিব। ক্রয় মূল্য প্লাস আমরা এখানে একটা ব্র্যাকেট নিব, ফার্স্ট ব্র্যাকেটে আমরা ক্রয় মূল্য এ, এখানে ইনটু এই যে পার্সেন্টেজ আছে না বি ডিভাইডেড 100, এটা যদি আমরা করে দিই তাহলে আমরা আমাদের আসান্ন যে প্রফিট বা কয় টাকা বিক্রি করতে হবে এটা আমরা ইউজারকে দেখাই দেবো। সিম্পলি এখানে আপনি জাস্ট আমি এখানে যদি বলি এই সূত্রটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে সূত্রটা হবে এরকম, মানে যে ম্যাথমেটিক্যাল রুলস বা থিওরি যেটা বলি, যদি এই প্রোগ্রামিং থিওরি, এটা হবে সেল প্রাইস প্লাস এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কি করতে হবে, সেল price into percent divided 100। এই যে এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। তো চলেন আমরা এটাকে এখন ইউজারকে দেখাবো যে তুমি কি করলা, কি পারবা নাকি। আচ্ছা আমরা এখানে একটা ইউনিট টু সেল, ওকে আমরা এটা একটু এইরকম ভাবে দিই, এটা দি সরি বারবার ভুল হচ্ছে কেন বুঝতেছি না। এখানে আমরা এটা দিয়ে আমরা লিখে দিচ্ছি, এটা দিয়ে আমরা এখানে ক্যালো লিখে দিলাম, আমরা ক্যালো দিয়ে আরেকটা কালে যাতে একটু সুন্দর দেখাই সেখানে আমরা এটা নিয়ে আমরা লিখে দিলাম যে ইউএসডি, সরি আমরা যে ইউএসডি ফরম্যাটেই করতেছি। আমরা ইউএসডি ফরম্যাটটা দিলাম। চলো আমরা প্রোগ্রামটাকে রান করি যদি কোনো এরর না থাকে। ও চলে আসছে। তো বাইং প্রাইস দিলাম 40 টাকা, মাসে আমি প্রফিট করতে চাই হচ্ছে 20%, ধরেন 20% প্রফিট করতে চাই, করলাম। সো ইউ নিড টু সেল অন, এই যে দেখেন আমাকে কিন্তু দেখা দিচ্ছে একদম ইজিলি, আমাকে 48 ইউএসডি ডলার সেল করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা আরেকটি প্রফিটেবল একটা ক্যালকুলেট সব করে মানে ক্যালকুলেট করে ফেললাম। সো ওভারঅল যে জিনিসটা আমি আপনাকে বলি, আপনি ইউজার থেকে একটা ইনপুট নেবেন, সে কত টাকায় জিনিসটা কিনছে, দেন আপনি কি করবেন ওইটাকে কত টাকা সে বিক্রি করতে, কত টাকা প্রফিট সে আর্ন করতে চায় সেটা নিয়ে বলবেন যে তাহলে প্রফিট নেবেন, বাইং প্রাইস নেবেন। তাহলে তো আপনি তাকে দেখাবেন যে তুমি যদি এই টাকা প্রফিট করতে চাও, 20% যদি প্রফিট করতে চাও, তাহলে তোমাকে কয় টাকা বিক্রি করতে হবে। সো সিম্পল ভাষা এইটাই, জাস্ট এটার যে ক্যালকুলেশন, এইটাই এই যে ক্যালকুলেশনটা আমি আপনাকে আবার দেখে দিচ্ছি, সেলিং প্রাইস প্লাস আপনার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার সেলিং প্রাইস ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড 100 করে দিলে আপনি এই আপনার বায়ারকে তার সেল প্রাইস থাকে কত টাকা সেল করতে হবে। সরি এখানে আমরা একটু ভুল করছি, সরি এটা বাইং প্রাইস হবে। আমি বাইং প্রাইস হবে। আমি কালকে যখন আমার ওই অ্যাপসটা তৈরি করতে নিয়েছিলাম তখন আমি এই সেম মিস্টেকটা করে ফেলছিলাম। সরি মিস্টেকটা আসলে আমার জন্য অনেক পেইনফুল ছিল, আমি অনেকক্ষণ করে হিসাব মিলাইতে পারতেছিলাম, যেহেতু অ্যাপসের কাজ সেক্ষেত্রে অনেক কিছু করতে হয়েছে, সেক্ষেত্রে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছিল। তো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন এবং বাসায় প্র্যাকটিস করে এটা আমাকে আপনারা আমাদের গ্রুপে অবশ্যই এটা পোস্ট করে দিবেন। সো আমি আপনাকে আরেকটা হোমওয়ার্ক দিব, সো যাতে আপনারা নেক্সট ভিডিওর আগ পর্যন্ত একটু চেষ্টা করেন বাসায়, ঠিক আছে। তো নেক্সট ভিডিও থেকে আমরা মূলত ইপেলস নিয়ে কন্ডিশন নিয়ে কথা বলবো। কন্ডিশনের আগে আমি আপনাকে একটা সিম্পল একটা সিম্পল একটা হোমওয়ার্ক দিই। সো আপনারা কিন্তু আমাদের এই জিনিসটা দেখতে পাচ্ছেন, সিম্পল ক্যালকুলেটর প্রফিট, এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন একদম, তারপরে আপনি একা একা করে পরবর্তীতে এটার সাথে মিলিয়ে নিতে পারেন। সো এটা হোমওয়ার্ক দেওয়া যাক আপনাদেরকে। তো ধরেন আপনারা কি হোমওয়ার্ক নেবেন, যে আপনি আপনার ইউজারের থেকে 3টা ইনপুট নেবেন, 3টা you will take 3 input from your user। আপনি আপনার ইউজার থেকে 3টা ইনপুট নেবেন, দেন আপনি কি করবেন এই ইনপুটগুলোকে একদম, যেহেতু আমরা বিগিনার, আপনারা সবাই বিগিনার, যারা বিগিনার এবং বেসিক প্র্যাকটিস করে তারাই তো আমাদের এটা দেখতে, অ্যাডভান্স কেউ আমাদের এটা দেখতে আসবে না, সেক্ষেত্রে আমি অ্যাডভান্স লেভেলের কোনো প্রবলেম সলভিং দিব না, জাস্ট অ্যাজ এ বিগিনার হিসেবে যেটা করতে পারবেন সেটা দিচ্ছি। কি করবেন আপনি, কি করবেন এই 3টার যোগফল করবেন।
ইউ নিড টু মেক যোগফল করবেন, মানে টোটাল করবেন। টোটাল করে আপনি কি করবেন, সাবমিশন করবেন। আবার আপনি আবার বিয়োগ করবেন, টোটাল করবেন, বিয়োগ করবেন। এখন টোটাল আর বিয়োগ, এই যে টোটাল আর যে সাবমিশন, আচ্ছা যেটাকে আমরা মেবি বিয়োগ বলে থাকি ইংলিশে, আমি যতটুকু বিয়োগ করলাম, যোগ করলাম এবং বিয়োগ করলাম, অ্যাডিশন এবং সাবমিশন করার পরে আমরা কি করব, এই যে এই টোটাল আর সাবমিশনটাকে আবার যোগ করব। ঠিক আছে, যোগ করে এটাকে আমরা কি করব, অ্যাভারেজ করব। সরি অ্যাভারেজ না, এটাকে আমরা 3 দ্বারা ডিভাইড, মানে এই যে সাবমিশন আর এটাকে যোগ করে এটাকে আবার আমরা 3 দিয়ে ডিভাইডেড করব, মানে ডিভাইডেড 3 দিয়ে ভাগ করব। 3 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3। দেখি আপনারা এই সিম্পল টপিকটাই করেন, কারণ বিগিনার তো আপনারা যারা করতেছেন বিগিনার জানি, মানে বিগিনারদের জন্য আমাদের এই প্লেলিস্ট। সো আপনারা কি করে 3টে ইনপুট নেবেন, ইনপুট নিয়ে সেটাকে টোটাল করবেন প্লাস এইটা করবেন। আর আগের তো প্রফিট ক্যালকুলেটরটা, এটা অবশ্যই আপনারা করে দেখাবেন, হোমওয়ার্ক দিবেন। এবং প্রফিট ক্যালকুলেটর যদি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি কিভাবে করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো এটা নিয়ে টিউটোরিয়াল করার জন্য। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।